রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদা 30 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا في الجنة التي كنتم توعدون. قال الله أكبر. একটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মানুষ শুনিয়া রাখো ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা তোমরা বলছো রব্বুনা আল্লাহ তোমরা যারা সাক্ষ্য দিয়েছো আমাদের রবকে বলেন, আমাদের রবকে বলেন। একটু জোরে শুনতে চাই বলেন, আরেকটু জোরে বলেন না। আমাদের রব কে বলেন না কে? রব্বুল আলামিন বলেন তোমরা যা বলছো ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু ফিল জান্নাহ। তোমরা যা বললা ক্বালু রাব্বুনা আল্লাহ আমাদের রব আল্লাহ, রব্বুল আলামিন বলেন তোমরা যেহেতু এই কথার উপর সাক্ষ্য দিয়েছো এবং কি আমানু ঈমান এনেছো তোমরা রব্বুল আল্লাহ কথার উপর সুম্মা ইসতাকামু ইস্তিকামাত থেকে যাও। বলেন সুবহানাল্লাহ। কেমন করে ইস্তিকামাত থাকবো, কেমন করে ইস্তিকামাত থাকবো? বিশ্বনবী আমাদেরকে হাদিস দ্বারা বুঝিয়ে দেন তোমরা কেমন করে ইস্তিকামাত থাকবে, তোমাদের দ্বারা কেমন করে ইস্তিকামাত থাকা সহজ হবে। বিশ্বনবী বলেন তোমরা ইস্তিকামাত থাকতে গেলে তোমাদের জন্য কেমন সহজ হবে। আবার হাদিসের মধ্যে বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ বা ভিত্তি হলো পাঁচটি। কয়টি চাচা? আবার বলেন কয়টি? ইসলামের বুনিয়াদ কয়টি? ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি। বিশ্বনবী বলেন খামস অর্থাৎ পাঁচটি। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি। খামসিন শাহাদাতি, হ্যাঁ তোমরা সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যারা সাক্ষ্য দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যে সাক্ষ্য দিলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর তোমরা যদি ইস্তিকামাত করো, এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার যদি আইন তোমরা সমাজের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারো তাহলেই তুমি সুন্নাহ ইসলাম হতে পেরেছো। আমি যে সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মধ্যে বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে চাচা? বাস্তবায়ন কি মুখে করতে পারবো? মুখে করতে পারবো? এই মুক্তারা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুক্তারা বলেছি নাকি বলেন? মুক্তারা তো বললেই শেষ হবে না। মুক্তারা যেহেতু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কাজে তারা বাস্তবায়ন করতে হবে কি হবে না বলেন? হবে কি হবে না বলেন? বাস্তবায়ন করতে হবে কি হবে না? বাস্তবায়ন করতে চান তাহলে কিসের প্রয়োজন? নিশ্চয়ই মাদ্রাসার প্রয়োজন, নিশ্চয়ই মসজিদের প্রয়োজন। এমনি জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এমনি সাক্ষ্য জারি হয়ে যাবে বলে? কিসের প্রয়োজন? মাদ্রাসার প্রয়োজন, মসজিদের প্রয়োজন নাকি বলেন? আর এগুলো করতে গেলে কি লাগে বলেন? অর্থ লাগে, সম্পদ লাগে, টাকা লাগে, পয়সা লাগে। আমরা সকলেই জানি, জানি না বলেন? এই জন্য এই চিরদিন থাকার জন্য আসছি। তুমি আল্লাহ হয় কাল, তুমি আল্লাহ হয় কাল, যাইবার দিন অন্ধকার কবর। তুমি আল্লাহ হয় কাল, যাইবার দিন অন্ধকার কবর। ভেবে দেখো, ভেবে দেখো তারা কেহ তোমার সঙ্গী নয়।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশেপাশে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু কষ্ট দিয়ে আপনাদের গরম ধরে গিয়েছিল একটু কষ্ট দিয়ে আগে আসেন লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা আরে আসিয়া খেলেন এদের খেলা ফেরাউন দেই তার বদল জানা আসিয়া খেলেন এদের খেলা ফেরাউন দেই তার বদল জানা আসিয়া বলে যতই মারো আসিয়া বলে যতই মারো তবুও ছাড়িব না ইল্লাল্লাহ তবুও ছাড়িব না ইল্লাল্লাহ লা ইলাহা বলতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা একটু তাকবীর দিয়ে বলুন তাকবীর দিয়ে এখান থেকে শয়তান দূরে চলে যাবে আমাদের মন আপনারা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ওয়াজ মাহফিল সেখানে ওয়াজ মাহফিল সেখানে ওয়াজ মাহফিল সেখানে সুদ ঘুষ সেখানে মসজিদ মাদ্রাসা সেখানে দুর্নীতি সেখানে ঠিক আছে তোরা কি এই যে আপনারা চেপে চেপে আসছেন খুশি কে আপনারা মাহফিলে আসছেন খুশি কে বলেন খুশি কে আমরা একটু জোরে শুনতে চাই কে কে খুশি আল্লাহ কে আর যারা আসে নাই তাদের প্রতি খুশি কে যারা এখানে আসতে পারে না তাদের প্রতি খুশি কে নামাজ কে বিরক্ত কে যারা এখানে আসে নাই তাদের প্রতি বিরক্ত কে জুড়ে বলে আমাদের উপর খুশি কে আমাদের উপর খুশি কে আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করে সকলকে আমিন রব্বুল আলামিন তাআলা কি বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তোমরা যে সাক্ষ্য দিয়েছো আমাদের রব আল্লাহ তাহলে তোমাদের এই সাক্ষ্য অনুযায়ী তোমাদের সমাজের মধ্যে এই সাক্ষ্যর প্রতিফলন ঘটাও হলে কি করতে হবে তোমার সমাজের মধ্যে একটা মাদ্রাসা করে ফেলো কি করে ফেলো তোমার সমাজের মধ্যে যদি মাদ্রাসা না থাকে তোমার সমাজ এমনকি তোমার পার্শ্ববর্তী এলাকায় যদি মাদ্রাসা না থাকে তোমার একটা মাদ্রাসা করো কিংবা মাদ্রাসা আছে সেখানে তোমার ছেলে মেয়ে দাও তোমার ছেলে মেয়ে দিয়ে সেখানে তোমার ছেলে মেয়ে দিয়ে তাদেরকে লেখাপড়া করিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া তাদেরকে দিনের জন্য কোরবানি করে দাও তাহলে খুশি হবে কি বলেন একটু জোরে বলেন না আপনারা বিরক্ত হচ্ছেন বারবার আল্লাহ নাম নেওয়া বিরক্ত হচ্ছেন খুশি হচ্ছে কি বলেন আল্লাহ খুশি হচ্ছে বিরক্ত হচ্ছে কি বলেন শয়তান বিরক্ত হচ্ছে কে বিরক্ত হচ্ছে শয়তান বিরক্ত হচ্ছে নাকি বলেন খুশি কে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যেদিন তোমার সমাজের মধ্যে এই কর্ম রব্বুল্লাহর প্রতিফলন ঘটাইতে পারবা রব্বুল্লাহর আইন বাস্তবায়ন করতে পারবা দেখবা যে তোমার সমাজের মধ্যে সেই শান্তি ফিরে আসবে কি ফিরে আসতে পারে সমাজের মধ্যে যেদিন কোরআনের আইন দ্বারা সমাজ পরিচালনা হবে যেদিন আপনার ইউনিয়ন কোরআন দ্বারা পরিচালনা হবে যেদিন আপনার যারা কোরআন দ্বারা পরিচালনা হবে যেদিন আপনার কোরআন দ্বারা পরিচালনা হবে দেখবেন যে আপনার সেই দিন আপনার সমাজের মধ্যে শান্তি ফিরে এসেছে কি ফিরে এসেছে বলেন শান্তি ফিরে এসেছে কোন দিন যেদিন আমরা কোরআনের আইন খুঁজে পাবো সেই দিন দেখবেন যে আমাদের সমাজের মধ্যে কি ফিরে এসেছে বলেন সেই দিন আমরা বলেছিলাম সেই দিন কি হয়ে যাবে বলেন এই দিন আপনার আমার পর্যন্ত পৌঁছাতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কষ্ট হয়েছে কিনা বলেন কষ্ট হয়েছে কিনা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো এই দিন তোমার পর্যন্ত আসার
এসেছে অতি সহজেই। তুমি তো মামার বাড়ির প্রাপ্য পেয়েছিলা, কি পেয়েছ? মামার বাড়ির ধন ভাগিনা নিবাই দিলা। হ্যাঁ, 20 বছর 30 বছর পরে গিয়ে আরো প্রথম করে বলেছে এটা আমার বিষয়। কিন্তু বিশ্বনবী বলেন তোমার যে দিন ধর্ম তোমার পর্যন্ত পৌঁছিয়েছিলাম, এই দিন তোমার পর্যন্ত পৌঁছাতে গিয়ে কত পেরেশানি করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে আমাকে তোমার পর্যন্ত এই দিন তো নিয়ে আসলে আমাকে কত কষ্ট করতে হয়েছে। ওই উহুদের ময়দানে আমি আমার বন্ধন প্রমাণ দিয়েছি। এই দিনকে বন্ধ করতে গিয়ে বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দিন তোমার পর্যন্ত নিয়ে আসতে গিয়ে আমি আমার বন্ধন প্রমাণ, আমি আমার বন্ধন প্রমাণকে সেই উহুদের ময়দানে দিয়ে দিয়েছিলাম। তোমার এই দিনকে তোমার পর্যন্ত নিয়ে আসতে গিয়ে উহুদের ময়দানে মার খেয়েছি, বদরের যুদ্ধে আমি মার খেয়েছি। এই দিন বন্ধ করতে গিয়ে মার খাইলাম। এরকম তুমি দেখো ভাই, আমাদের ময়দানে মানুষগুলো সব বিশ্বনবীর কাছে দৌড়িয়ে যাবে। কার কাছে যাবে বলেন? কার কাছে যাবে বলেন? বিশ্বনবীর কাছে দৌড়ে যাবে। আজকে আমাদেরকে বাঁচান, আজকে আমাদেরকে বাঁচান। বিশ্বনবী বলবেন হে রহমত পাগল আসে আমার, হে আমার পাগল আসে, তুমি যে আমার আদর্শ নয়, তোমার দিকে খুশি করতে গিয়ে গাড়ি কেটে ফেলেছিলাম। কি কেটে ফেলেছিলাম চাচা? তোমার দিকে খুশি করতে গিয়ে গাড়ি কেটে ফেলেছিলাম। তোমার দিকে খুশি করতে গিয়ে গাড়ি কাটলাম, তোমার দিকে খুশি করতে গিয়ে তোমার সন্তানদেরকে খুশি করতে গিয়ে তুমি নামাজ ছেড়ে দিলাম, তুমি তোমার দিকে খুশি করতে গিয়ে আমার যে আদর্শ ছিলেন বা ছেড়ে দিয়েছ। তুমি ভাবতা যে তুমি পড়লে পাগল পাগল লাগে, এই তুমি পড়লে মাথা গরম হয়ে যায়। আমরা তো রাত দিন ঘর রাতের পর ঘুরে ধরে রাখি, সারাদিন নামাজের ঘুরি করে রাখি, আমাদের গরম হয়ে যায়। অনেক ঘুরি করে ঘুরি করতে মাথা গরম হয়ে যায়। তাই আমাদের বিশ্বনবী বললেন হে রহমত, তুমি যখন ঘুরি করতা তখন বলতে যে আমার মাথা গরম হয়ে যায়, তোমার দিকে খুশি করার জন্য গাড়ি কেটে ফেলতাম। হে রহমত আমার আদর্শ শরীর পালন করনি। আর এই দিন তোমার পর্যন্ত আসতে গিয়ে কত কষ্ট করেছি। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে দাওয়াত করতে থাকবে আর বলতে থাকবে উম্মত, আমি তোমার পর্যন্ত এই দিন আসতে গিয়ে আমার আপনজনদের কাছে শত্রু হয়েছি। কি হয়েছে বলেন? এই দিন আমাদের পর্যন্ত আসতে গিয়ে কি হয়েছে বলেন? বিশ্বনবী সমাজের কি হয়েছে বলেন? আমাদের পর্যন্ত দিনে দাওয়াত আসতে গিয়ে আপনজনদের কাছে শত্রু হয়েছে। কি হয়েছে বলেন? আপনজনদের কাছে কি হয়েছে বলেন? আপনজনদের কাছে শত্রু হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে আমাদের পর্যন্ত আসতে গিয়ে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগে তার আপনজনদের কাছে ভালো ছিলেন, ভালো আলিম বলে সাব্যস্ত ছিলেন। যখন এই দিনের দাওয়াত মানুষের কাছে প্রচার করলেন, যখন এই কোরআনের কথা মানুষের কাছে বললেন, এই কোরআনের কথা বলার জন্যই মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মনী শুরু করে দিলেন। কি করলেন সেটা বলেন? দুশ্মনী শুরু করে দিয়েছেন। কি শুরু করে দিয়েছেন বলেন? দুশ্মনী শুরু করে দিলেন। কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমি এই কোরআনের দাওয়াতে আবু জাহেল এবং তার গোষ্ঠী যারা সব আমার বাড়ি ঘেরাও করেছিলেন, আমাকে মারার জন্য তারা প্ল্যান পরিকল্পনা করে আমাকে মারার জন্য কত ভাবে প্ল্যান পরিকল্পনা চালাইছে, কত না নির্যাতন ইচ্ছা চালাইছে। আমাকে একদিন ঘরের মধ্যে আটকিয়ে তারা আমার ঘরের ছোট পাশা ঘেরাও করে নিয়েছে। তারা আমাকে মারবার ঘরে তারা প্ল্যান পরিকল্পনা করেছে। এমন তো সময় আমি বললাম আমি আমাকে তারা তোমার মারার জন্য পরিকল্পনা করে ফেলেছে। আল্লাহ তাআলা বললেন ও আমার হাবিব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমি সঙ্গে বলতেছি, বেশি সময় নাই। তো যাই হোক, আমি অনেক আলোচনা আছে সামনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খুশি কারণে সূরা ইয়াসিন তেলাওয়াত করে বিদ্যুতের চোখে মেরে দিলেন আর বিদ্যুতের চোখ কাজ লাগলেন। এমন সময় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্য থেকে মাঝখান থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে আবু বকরকে বললেন ও আবু বকর, চলো আমাদেরকে হিজরত করতে হবে। আবু বকর বলে ডাক দেওয়া দেরি, আবু বকরের দরজা খুলতে দেরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিপদের সময় সামনে বন্ধু কে ছিলেন বলেন? কে ছিলেন বলেন চাচা? কে ছিলেন বলেন? আবু বকর। কে ছিলেন? আবু বকর। বিশ্বনবীর ডাক দিতে দেরি হয়েছে, কিন্তু দরজা খুলতে দেরি হয়ে যায়। বিশ্বনবী আবার ডাক দিলেন আবু বকর, সাথে সাথে দরজা আবু বকর খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে বিশ্বনবী
নবী বললেন, ও আবু বকর, তুমি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া সাহাবা ইয়া সাহাবী ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে ঘুমাই? যেই দিন থেকে আপনি আমাকে বলেছেন যে আপনার হিজরতের সাথে আমি হব, সেই দিন থেকে আমার ঘুম হারাম হয়ে গিয়েছে। সেদিন থেকে বিশ্বনবীর সাহাবীর ঘুম কি হয়ে গেছে বলেন? হারাম হয়ে গেছে। আবু বকর বললেন, ও সাহাবী, শুধু কি তাই? না 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 না, শুধু তাই না, ও ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আসমা প্রতিদিন আপনার জন্য নাশতা বানিয়ে রাখতো, প্রতিদিন আপনার জন্য নাশতা বানিয়ে রাখতো। আর আপনি কোন দিন থেকে হিজরতের জন্য চলে আসেন, আর কোন দিন থেকে এসে আমার কাছে, ও আবু বকর, আর যদি দেরি হয়ে যায়, দেরি হয়ে যদি যায়, তাহলে বিজয়ীরা আপনার উপর আক্রমণ করবে। যতদূর আমার মেয়ে আসমা প্রতিদিন আপনার জন্য নাশতা বানিয়ে বসে থাকতো। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু কি আমার মেয়ে আর আমি তাই? না না না, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার মেয়েটাই নয়, ইয়া রাসূলুল্লাহ, তাকাইয়ে দেখেন নবী আমার, আপনি তাকাইয়ে দেখেন, ওই যে আমার উট দেখতে পাচ্ছেন, আমার উট পর্যন্ত বিছানায়, আমার উট পর্যন্ত মাটিতে তার পিঠ লাগাইলে। বলেন সুবহানাল্লাহ। মাটিতে উট পর্যন্ত পিঠ লাগাইলে কেউ আশীর্বাদ করা উঠছিলেন। বলেন সুবহানাল্লাহ। উঠে চিনছে, গাছে চিনছে, মাছে চিনছে, কিন্তু সেই নবীকে আপনার আমি চিনতে পারি না। চিনতে পারছি বলেন? চিনতে পেরেছি বলেন? চিনতে পেরেছি বলেন? চিনতে পারলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে, এই দিন তোমার পর্যন্ত আসতে গিয়ে কত কি ধর্মের হাতে মার খাইছি, কত পেটের মধ্যে পাথর বাঁধতে আছি, কত পাথর বাঁধতে আছি, তোমার পর্যন্ত এই দিন নিয়ে আসতে গিয়ে বলেন আল্লাহু আকবার, কত তুমি পাথর বাঁধতে আছি পেটের মধ্যে, ক্ষুধার যন্ত্রণায়। বিশ্বনবী যদি তাদের প্রস্তাব মেনে নিতেন, আবু জাহেলের প্রস্তাব যদি মেনে নিতেন যে চাচা আপনি যা করেন এতে আমি রাজি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছিল, তোমাকে খবর দেওয়া হবে, তোমাকে গাড়ি দেওয়া হবে, নারী দেওয়া হবে, অর্থ সম্পদ যা লাগে সব দেওয়া হবে। বিশ্বনবী বলছেন যে না, আমার এগুলো কিছু প্রয়োজন নাই, আমার যা দেওয়ার দরকার আমার আল্লাহ যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যা দেওয়ার প্রয়োজন কে না কে দিয়ে যথেষ্ট, বলেন আল্লাহ দিয়ে যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে চাইতেন, তাহলে উহুদ পাহাড় পর্যন্ত সন্ধিগ্রস্ত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী চাইলেন দুনিয়ার জমিনের সকল নবীদেরকে রব্বুল আলামিন একটা একটা করে ইম্পোর্টেড মুস্তাওয়াজ মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছিলেন। একটি করে ইম্পোর্টেড দোয়া দিয়েছিলেন। সকল নবীদের এই দোয়া প্রয়োগ করেছে, কিন্তু আমার আপনার নবী এই গরিব উম্মতের জন্য এই দোয়াটা প্রয়োগ করার জন্য এই দুনিয়ার জমিন থেকে। বলেন সুবহানাল্লাহ। এই গরিব উম্মতের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা প্রয়োগ করলেন না, এই দোয়াটা খাওয়ালেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন। বলেন সুবহানাল্লাহ। প্রতি খাওয়ালেন দাদা কিয়ামতের দিন এই গরিব উম্মতের জন্য শুরু খাওয়ালেন। বিশ্বনবী কত আহত আছে। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির সাথে আহত হয়েছে যে তার বাড়িতে তার কুয়া থেকে এক এক বালতি করে পানি উঠাবে, আর তাকে একটা একটা করে খেজুর দেওয়া হবে। কি দেওয়া হবে বলেন? তাকে একটা একটা করে খেজুর দেওয়া হবে, একটা খেজুরের বিনিময়ে এক বালতি করে পানি দিয়ে দিবে। হ্যাঁ, রাজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, উঠাইতেছেন, বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠাচ্ছেন, আর একটা একটা খেজুরের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেছেন। হঠাৎ করে 7-8 নম্বর বালতিতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রশি থেকে বালতিটা ছিঁড়ে নিচে পড়ে যায়, কুয়ার মধ্যে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। আর এই দৃশ্য বিধর্মী দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনতে পেরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বুঝতে পেরে আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মধ্যে থাপ্পড় মারলেন। বলেন যে নাউযুবিল্লাহ। আবার আপনার নবী গালের মধ্যে থাপ্পড় মেরেছে। কত বড় বিধর্মী বলেন, কত বড় নাস্তিক। নাউযুবিল্লাহ কি হয় যাই হয় নাকি বলেন? আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মধ্যে থাপ্পড় দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বিশ্বনবী পরিচয় দিলেন না। বিশ্বনবী যদি চাইতেন একবার বলতে বালতি উঠে আসো, আসতে যাবেন, কারণ তিনি অন্ধকার। যে মানুষ মানুষের জন্য আজীবন কেঁদেছে মদিনায়, যে মানুষ মানুষের জন্য কেঁদেছে আজীবন
সে মানুষ নয় তো এ মানুষ, সে মানুষ নয় তো এ মানুষ, সে মানুষ হলেন আসমান ওয়ালার বন্ধু। ঠিক আছে, আমার সাথে গান, আমার সাথে গান। যে মানুষ মানুষের জন্য, যে মানুষ মানুষের জন্য আজীবন কেঁদেছে মদিনায়, সে মানুষ নয় তো এ মানুষ, সে মানুষ হলেন আসমান ওয়ালার বন্ধু। ঠিক না বলেন? আমার আপনার কালী সেই সময় পরিচয় দিলেন না। আমি এই জগৎবাসী কালী আসমানের নবী সামিনের নবী সাক্ষী দিয়েছেন যে বলেন सबसे आला वाला हमारा नबी जी, सबसे आला वाला हमारा नबी जी, सबसे भाला भाला हमारा नबी जी। बोलें सबसे आला वाला हमारा नबी जी, सबसे भाला भाला हमारा नबी जी, अपनी मौला का प्यारा हमारा नबी जी। बोलना मोहब्बत, अपनी मौला का प्यारा हमारा नबी जी, सबसे भाला भाला हमारा नबी जी, सबसे आला वाला हमारा नबी जी, अपनी मौला का प्यारा हमारा नबी जी। बोलो मोहब्बत, আমার নবী পৃথিবীর জমিনে সব থেকে উত্তম মানুষ ছিলেন এবং কি ভালো মানুষ ছিলেন সেটা সাক্ষ্য দিয়েছে কে বলেন? জুড়ে বলেন না, কেউ কেউ সাক্ষ্য দিয়েছেন। আমার নবী পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো মানুষ ছিলেন, আমার নবীর মতো ভালো মানুষ নবীর আগেও আসে নাই এবং নবীর পরেও আর যারা বলেন আল্লাহু আকবার। নবীর মতো ভালো মানুষ আসে নাই, নবীর মতো ভালো মানুষ, আমার নবীর মতো ভালো মানুষ, আমার নবীর মতো ভালো মানুষ। আমার নবী একটা মুসিবতের মধ্যে পড়লো, আল্লাহর প্রতি সহজে বলতেন না, আল্লাহ বুঝে নিতেন যে আমার হাবিব কষ্টের মধ্যে পড়ে গিয়েছে, বলেন আল্লাহু আকবার। এবং আমার হাবিব ছিলেন নাজুক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন নাজুক, লজ্জা বোধ করতেন। কি করতেন? কি করতেন বলেন? লজ্জা বোধ করতেন কিছু জায়গায় আল্লাহর কাছে। আল্লাহ বুঝতেন, বুঝিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ফেলতেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসমানের নবী ছিলেন, জমিনের নবী ছিলেন, নবীদের নবী ছিলেন, ফেরেশতাদের নবী ছিলেন। সাক্ষ্য দিয়েছে কে বলেন? কে সাক্ষ্য দিয়েছে বলেন? আর এই নবীর গায়ে বিরোধী হাত দিয়েছে, কেউ হাত দিয়েছে বলেন? এমনই হাত দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি নবী ওয়াল দিকে তাকাইলেন, তাকানোর পরে বালতি উপর দিকে উঠে গেছে, বলেন আল্লাহু আকবার। আপনাদের মনে আছে? বালতি উপর দিকে উঠে গেছে, কোথায় উঠে গেছে বলেন? যে নবীর চেহারা দেখার জন্য বন থেকে বাঘ চলে আসে আর এই নবীর গায়ে হাত দিয়েছে, কত বড় রিয়া বলেন? বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বালতি উঠে যায়, আর বালতি উঠে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালতিকে ইহুদির কাছে দেয়। ইহুদি যে 7 বালতি 8 বালতি পানি উঠিয়েছিল, এই 8 বালতি নিয়ে 8টা যদি বিশ্বনবীকে দেওয়া হয়, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8টা খেজুর দেওয়া হয়, আর আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8টা খেজুর নিয়ে আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান, গিয়ে বলেন ও মা ফাতেমা নাও, ও মা ফাতেমা নাও, ও মা ফাতেমা খেজুর নাও, তুমি তো দীর্ঘদিন যাবত অনাহারত অবস্থায়, তোমার সন্তান অনাহারত অবস্থায়, তাদেরকে খাও এবং কি তুমি নিজে খাও। নবী নিজে অনাহারত অবস্থায়, নিজে দীর্ঘদিন যাবত অনাহারত অবস্থায়, আর কাদের দিলেন খাওয়ার জন্য? নিজের বিবিকে, নিজের মেয়েকে কাছে নিয়ে দিলেন বলেন? নিজের মেয়েকে এবং নিজের নাতিদেরকে খাওয়ার জন্য খেজুর দিয়ে দিলেন, এত পরিশ্রমের খেজুর, বলেন আল্লাহু আকবার।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রগুলো তার মেয়েদেরকে দিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো শুনো, তোমাদের জন্য আমি আরো কত কষ্ট করেছি তোমরা জানোনি, আমি আরো কত কষ্ট করেছি জানোনি। শুধু দুনিয়ার জমিনে আমি কষ্ট করেছি তাই নয়, তাহলে ময়দানে মক্কাতে যেই দিন মুসিবতের মধ্যে পড়ে যাওয়া সেই দিন আমি তোমার সাহায্য করবো। কে সাহায্য করবে বলেন? সাহায্য করবেন কে বলেন? সাহায্য করবেন কে বলেন? একটু আওয়াজ করে বলেন না কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাহায্য করবেন। আল্লাহ তাআলা কিছু বলবেন, রব্বে কাবা, ইয়া আল্লাহ রব্বে কাবা, রব্বে কাবা, আমার গুনাহগার উম্মত আজকে আপনি মাফ করে দেন। সেই দিন যদি আপনি আমি নবী শরীফের সুন্নাত দিয়ে যদি না দাঁড়াই করে তাহলে আমাদের অবস্থা কি হবে বলেন? বিশ্বনবীর আদর্শ নিয়ে যদি না দাঁড়াই করে তাহলে আমাদের অবস্থা কি হবে বলেন? আমাদের কোন অবস্থা হবে না বলেন? আমাদের অবস্থা কেমন হবে বলেন? কোন অবস্থা হবে না? আমাদের অবস্থা কেমন হবে বলেন? বিশ্বনবী যদি আমাদের জন্য সাহায্য যদি না করে, সাফাত না করে অবস্থা কেমন হবে বলেন? কোন অবস্থা হবে না? তো যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত পাইতে চান নাকি হাত দেন? কে কে পাইতে চান? সকলেই পাইতে চান? তাহলে আমাদের করণীয় কি বলেন? আমাদের করণীয় কি বলেন? হাত পাইতে বলেন। আমাদের করণীয় হচ্ছে এই মুসলিম মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখা। কি রাখা বলেন? দিনকে মহত্ব করতে গেলে, দিন উন্নত করতে গেলে আমাদের কি রাখা বলেন? এই মসজিদ মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখা। কি রাখা বলেন? তাদের প্রতি আমাদের এক নজর দেওয়া। আমরা যদি একটু নজর দিই তাহলেই দেখা যাবে যে আমি মসজিদ আসার সময় দেখলাম এখানে কাজ চলতেছে। আমরা যদি এই দিকে একটু নজর দিই তাহলে মসজিদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। তো আমরা এক নজর দিব রাখি বলেন। তো যাই হোক, কি বলেন? পাঁচ বুনিয়াদের মধ্যে এক বুনিয়াদের কথা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় বুনিয়াদ বলতেছেন ইকামাত সালাত, সালাতের কথা বলতেছেন, নামাজের কথা বলতেছেন। আর সমাজের মধ্যে নামাজ হয়ে গেছে, আসলে নাই বলেন? সমাজের মধ্যে নামাজ হয়ে গেছে না? নামাজ অভাব নাই আছে? নামাজ অভাব নাই, বাস ঘুষ সুদের অভাব নাই। কথা বলেন না, ঠিক কিনা? সুদপুর ঘুষপুর অভাব নেই নাকি? নামাজ পড়ে ওই দিক দিয়ে বাঁধর কাটে, কাটে কিনা বলেন? কাটে কিনা বলেন? ওই দিক দিয়ে নামাজ পড়ে তাহাজ্জুদ করে বাঁধর কাটা শুরু করে। আছে না নাই? আছে না নাই? তাহাজ্জুদের নামাজের সঙ্গে ফজরের দুই রাকাত ফরজ সওয়াব পেয়ে দিলে ওই দিক দিয়ে মানে মানুষ সবাই ওই দিনের মধ্যে অর্ধেক বাঁধর শেষ। হ্যাঁ, সকালবেলা আব্দুল কদ্দুস চাচাই গিয়ে দেখে যে বাঁধর অর্ধেক খাই হয়েছে। ওই কে খাইছে? মাসের, হ্যাঁ মাসের খেয়ে বলা যেত, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজি, তাহলে অর্ধেক খেয়ে বাইরে দিচ্ছে, অর্ধেক কত বাইরে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? এই কাজ হয়ে গেল। আমাদের সূরা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে 21 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল ফাহিশা অশ্লীলতা থেকে মানুষদেরকে বিরত রাখে। কার থেকে বলেন? অশ্লীলতা, ফাহিশা, গায়ে পড়া, নির্লজ্জতা থেকে নামাজ পড়াকে বিরত রাখে। তাহলে কাকে রাখতে থাকে? সেটা বাপের কাছে কাকে রাখতে থাকে? এই সুদপুর ঘুষপুর নামাজ পড়ে কিনা সমাজের মধ্যে আসে নাই? দেখবেন যে তাদের পেট গুলা দিয়া 7 বছরের গাড়ির মতো, সামনে গিয়ে দাঁড়াই গেলে মনে হয় কাটা লাইটটা থাকবে না। ওই কিনা আছে কিনা বলে? আছে কিনা? আছে কিনা বলে? সমাজের মধ্যে আছে কিনা? তুমি ঢুকেছে তোমার দারুণ শয়তানি। জুড়ে বলেন, তুমি ঢুকেছে তোমার দারুণ শয়তানি। আছে না নাই? হজ করিয়া তুমি হয়েছ হাজি, মনটা তোমার দারুণ বাজি, সাধনাধন বেশি। আছে না নাই? আপনাদের সমাজে হইতে আমার হাজি সাহেব নাই। দেখ আলহামদুলিল্লাহ ভালো, আমাদের দিকে আছে হাজি সাহেব। হ্যাঁ মাশাআল্লাহ, হাজি সাহেব পাঠিয়ে বানাইছে। মাশাআল্লাহ, কি করছে? ধান নিয়ে গেছে বাজারে, যে সাধনা এটা মানুষ বুঝতে না, কোথায় কিসে যেটা বুঝতে না। কিন্তু আমার হাজি সাহেব ধান দিয়ে আছে, এখানে কোনো কিছু করার আছে বলেন? আছে কিছু করার? তো প্রধান নির্মাণ সব করে আসে, এখানে আমার আলোচনা করার মতো আর সময় নেই। যাই হোক, আমি শেষ করে বলবো, দ্রুতই শেষ করে দিব। তো যাই হোক, এখন আছে কিনা? আছে কিনা সমাজের মধ্যে? আছে কিনা? এখন বলবেন হুজুর নামাজি আর হাজি সাহেব দুটোটা কোথায় বললেন? আপনাদের এলাকার মধ্যে নামাজি ভালো, নামাজি যারা আছেন আপনারা বলো
আমাদের এলাকা সবাই ভালো আলহামদুলিল্লাহ। বেলতনি চাঁদের ভাইয়া পরিবাগি মেম্বার ভাইয়া পরিবাগি ফিজিয়া বুকারিয়া বিধবার ছেলেকে টাকা রইসনি আসলে নাই গায়ে যুদ্ধ বাজাই করি ক্ষতি বাংলাকে চুপি চুপি বন্ধা তোমার দারুণ বাজি আসলে নাই বলে আসলে নাই মাশাআল্লাহ সুপারমুন হয়ে গেছে মানবে বলছে আসলে নাই বলেন আসলে নাই জীবন আসলে নাই আপনাদের কোন আওয়াজ মনে হচ্ছে নাই হ্যাঁ বলে হয় নাই তাই বললেন হুজুর সুপারমুন কি হ্যাঁ হাজি সাহেব নামাজি সবাই বললেন বাকি তো বললেন না হুজুর হ্যাঁ এই বড় মাত্র কথা তুমি সুলতান করিয়া করিবা হাবি ছেলের বিয়ে দিয়া যৌতুক রইসনি হইলা মাশাআল্লাহ সুবহানাল্লাহ হয়ে গেছে হ্যাঁ ইয়ে আর মাশাআল্লাহ হয়ে গেছে যৌতুক হ্যাঁ ছেলেকে বিয়ে করতে দিয়ে এমন করছে দেখা যাবে যে এমন করছে দিনের পুরা এমন করছে না সবাই বড় হবে ছেলে বড় একটা হাত করে আছে কি বলছে বলেন ওটা ছেলে বড় একটা কি বলছে বলেন কথা বলেন না হয়তো সমাজে এগুলো হয় না চাকরির সব নিতে কথা বলেছি না ওই জামানত ব্যবস্থা থেকে আইসা একটা বসে সব নিতে কথা বলেছি হয় কিনা আপনাদের সমাজের ভরসা আলহামদুলিল্লাহ আমার জামাতে ভালো আলহামদুলিল্লাহ কারণ এই যে আমার সুন্দর হুজুর বসে রয়েছে হুজুর তো ভালো আছে আলহামদুলিল্লাহ আমি জানাবো আলহামদুলিল্লাহ হুজুর আছে আলহামদুলিল্লাহ তো ভালো কিন্তু আপনাদের সমাজের মধ্যে এগুলো চলে না নাকি চলে না আলহামদুলিল্লাহ তাই খুশি লাগে বলছে যে চলে না আলহামদুলিল্লাহ ভালো এইভাবে যদি সমাজ চলে যদি আমরা না চলে তাহলে তো আলহামদুলিল্লাহ নাকি তাহলে তো সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে নাকি তাহলে যদি আমাদের দিন রক্ষা হবে আমাদের দিন যদি বলে যাবো আমাদের বলে একরা পড়ো কিতাবটা আল্লাহ আল্লাহ কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা এই বান্দা পড়ো তোমার আমলনামা তুমি নিজেই পড়ো আজ দিনের আজকের দিনের জন্য তোমার আমলনামা তুমি নিজের জন্য তুমি তোমার আমলনামা তুমি নিজে পড়বা নিজের জন্য যথেষ্ট তোমার আমলনামা তুমি যদি নিজে পড়ো তাহলে বুঝে যাবা নিজের আমলনামা আমি নিজে পড়তেই বুঝে যাবো আর কারো পড়তে হবে না ঠিক আছে তো লাইক করেন আমার আমলনামা আমি নিজে পড়তে গিয়ে না আর কারো পড়তে হবে না এরপর বড় কিতাবটা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা তুমি তোমার নিজের আমলনামা নিজে পড়ার জন্য যথেষ্ট আজকের দিনের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের দিন আমাদের সকলের আমলনামা নিজে নিজে থেকে পড়ার তৌফিক দান করুন আমিন সকলে মিলে আমিন বলুন আমিন একটু দরুদ পড়ি নাকি বলেন একটু দরুদ পড়ে কাজ করেন পাইলে দিলালাই নবী পাইলে দিলালাই পাইলে দিলালাই নবী পাইলে দিলালাই আমরা শুরু করেন পাইলে দিলালাই নবী পাইলে দিলালাই পাইলে দিলালাই নবী পাইলে দিলালাই তোমার দুই কদমে চুমুরে অন্তর ধুলি মকমকায়ে তোমার দুই কদমে চুমুরে অন্তর ধুলি মকমকায়ে পাইলে দিলালাই নবী পাইলে দিলালাই আল্লাহুম্মা সাল্লি আলা শেষ করে দিব সমস্ত দুই দিন وعلى آله مولانا محمد اللهم وعلى آله سيدنا مولانا محمد সকলে বলেন নাই নাকি সকলে বলছেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সভাপতি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত সভাপতি সাহেবের আগমন প্রধানমন্ত্রী সাহেবের আগমন প্রধানমন্ত্রী সাহেবের আগমন লিল্লাহি তাকবীর তো যাই হোক আজকে আলোচনা মোটামুটি তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করা যায় না আমি যে আলোচনা আপনাদের সামনে করতে চেয়েছিলাম তো যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের সারাংশ কিছু বলে দিই
আল্লাহ কি বলতে চাচ্ছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা সাক্ষ্য দিয়েছে যে আমাদের আল্লাহ, সুবহানাহু তোমরা এই কথার উপরে ইস্তেকামাত থাকো, এই কথার উপর অটল থাকো, অবিচল থাকো। কেমনে থাকবো? তোমরা দ্বীনি প্রতিষ্ঠানের দিকে নজর দিয়ে থাকো। কোথায় থাকবো? দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার দিকে নজরে থাকো, আমাদের গ্রামের দিকে নজরে তাকিয়ে থাকো। তাহলেই দেখবো যে কোন রব্বুল আল্লাহ তোমাদের এই যে সাক্ষ্য দিয়েছে এটা সাক্ষ্য হবে। সুবহানাহু তোমরা ইস্তেকামাত থাকো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে ডেকে বলেন আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নেই, ওয়াবশিরু ফিল জান্নাহ, ওয়াবশিরু ফিল জান্নাহ, তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, কুনতুম তুআদুন, তোমরা নিঃসন্দেহে আজ সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কি বলবেন? তোমাদের যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তোমরা এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা আমাদের যে জান্নাত ওয়াদা করেছেন, সেই জান্নাত কেমন বলেন? যদি আমরা দ্বীনি প্রতিষ্ঠানের দিকে যদি নেক নজর দিয়ে তাকাতে পারি। কোথায় বলেন? এই মসজিদ মাদ্রাসার দিকে। আমরা সকলেই নেক নজরে তাকাবো তো নাকি বলেন? তাকাবেন না কে? হাত না তাকাবেন না কে? হাত না তাকাবেন কে? হাত না তাকাবেন কে? নেক নজরে দ্বীনি প্রতিষ্ঠানের দিকে যারা দেখেন হাত না সকলেই তাকাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে সকলকে আমিন।